যারাই এদেশে ইসলামকে মাইনাস করার রাজনীতি করবে, ইসলামকে মাইনাস করার জন্য কাজ করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। দিস ইজ ইউনিভার্সাল। ফেরাউন থেকে আবু জাহেল পর্যন্ত এটাই ইতিহাসের সত্য। ইসলামের বিরোধিতা করে, ইসলামকে রাষ্ট্র রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করে, ইসলামকে ক্ষমতার থেকে সরানোর চেষ্টা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। 400 বছর পর্যন্ত ইজিপ্টকে রোল করেছিল ফেরাউন। এরপর একটা দাস, যাদেরকে সে দাস বানিয়ে রেখেছিল, ওই দাস জাতির হাতে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দাস জাতির হাতে ক্ষমতা দিয়েছেন। ইসলাম এবং ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলনের পিছনে আল্লাহর আদর্শ, আল্লাহর নীতি, আল্লাহর মদদ রয়েছে। কারণ ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহর কিতাবের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে। নিজের আদর্শ, নিজের স্বার্থের জন্য তারা রাজনীতি করে না। সুতরাং ইসলামী দলের পিছনে আল্লাহর মদদ রয়েছে, স্বয়ং আল্লাহ রয়েছেন। তাই ইসলামকে মাইনাস করার চিন্তা না করে ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করার চিন্তা করুন।